আরে বউ দেখ না, মালটা একদম কাঁচা, মনে হয় যে কক্সে নিয়ে যাই। আরে মামা পুরো মাল, হ্যাঁ, উপর থেকে নিচ পর্যন্ত পুরো করা। কে বললো এই কথাটা? আরে বাবা বলো, যদি না বলো তাহলে পটাবে কি করে? বলো, আমি তার সাথে ডেটে যাব। আমি বলেছিলাম। ও আচ্ছা, তুমি বলেছো। শোনো, আমারও না তোমাকে অনেক পছন্দ হয়েছে। চলো আজকে বিকালে আমরা ডেটে যাই। ক্রেপ স্টুডিওতে চলে এসো সময় মতো। আপনি শিওর? হ্যাঁ আমি শিওর। সময় মতো সুন্দর করে রেডি হয়ে চলে এসো, ঠিক আছে? কোর্স, হোয়াই নট। ওকে বাই, সি ইউ। মামা তো পুরো মাল, একদম পিছনের স্ট্রাকচার তো পুরো সেই। হ্যাঁ থাক থাক, রিল্যাক্স হও, পরে কিন্তু টিস্যুর প্রয়োজন পড়বে। আরে টিস্যু লাগবে, টিস্যু দে। আচ্ছা আপাতত বের হই। হাই হ্যান্ডসাম। হ্যালো। কি খাবে বলো? এখন আপাতত এখানে যা আছে সেটাই খেতে হবে। আসলে আমি একজনের জন্য অপেক্ষা করছিলাম, তো সে আসলেই খাই। ও আচ্ছা, তোমার মতো এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলেকে কোন মেয়েটা বসিয়ে রেখেছে? বাই দ্য ওই মেয়েটা যদি না আসে এখানে, তাইলে এক কাজ করতে পারো, তুমি কিন্তু আমার সাথে বসে কিছু খেতে পারো। আই মিন আমি তোমাকে কোম্পানি দেব। না না ঠিক আছে, আগে আমি দেখি যে সে আসে কিনা। যদি না আসে তাহলে অবশ্যই ট্রাই করবো। ওকে। বাহ, যেখানেই যাই সেখানেই পাই। হাই। হ্যালো। ও মাই গড, তোমাকে তো সকালের থেকে অনেক বেশি হট লাগছে। আমার মনে হচ্ছে কি জানো, আমি না তোমাকে ভুল জায়গায় ডেকে ফেলেছি। তোমাকে তো অন্য জায়গায় নিয়ে যাওয়া দরকার ছিল। অন্য কোথাও মানে? সমস্যা নেই, আমরা যখন ফ্রি হব তখন যাব, ঠিক আছে? মানে আমি না বুঝিনি। বাদ দাও তো, কি খাবে অর্ডার করো। আচ্ছা ঠিক আছে। আমি একটু আসতেছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? ওয়াশরুমে যাই। শোনো, তাড়াতাড়ি এসো, আমার কিন্তু একা একা এখানে একদমই ভালো লাগবে না। ওকে। আরে এসো না, ভেতরে এসো। না না সমস্যা নেই, আপনি পরিষ্কার করেন, আমি এখানে দাঁড়াচ্ছি, অসুবিধা নেই, আমি চলেই যাচ্ছি। আরে পরিষ্কার তো পরেও করা যাবে, ভেতরে আসো। আসলে তোমার মতো ছেলেদের তো আর বারবার দেখার সুযোগ হয় না। আরে তুমি নার্ভাস হচ্ছ কেন? আসো না ভিতরে। আরে আপনি কি করতেছেন? আপনি আমার হাত কেন ধরতেছেন? কি বিপদ? কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? না মানে ওখানে আচ্ছা আমি যাই। হ্যাঁ, আবার আরেকদিন আমাদের দেখা হবে। আরে কোথায় যাচ্ছ? এখনো তো আমি তোমাকে ঠিক মতো চেকই করিনি। না না, আমার না কিচ্ছু করতে হবে না, আমার কোনো কিছু খেতে হবে না, আমি ওকে, আমি আর পারতেছি না। আরে বেবি, কোথায় যাচ্ছ? আমাদেরকে একটু সময় দিয়ে যাও। ম্যাডাম, এই ছেলেটাকে কি আপনারও পছন্দ? করি তো, এই জন্যই তো আমি দরজাটা বন্ধ করে দিলাম, কারণ ওকে আমার খুব বেশি প্রয়োজন। হ্যালো গার্লস, এক্সকিউজ মি, এই মালটাকে আমি এখানে নিয়ে এসেছি, সো আজকের জন্য এই মালটা শুধু আমার। আরে আপনারা কারা আর আপনারা আমার সাথে এরকমটা কেন করতেছেন? আমরা আবার কারা? আমরা তো শুধু তোমার মতো হওয়ার চেষ্টা করছিলাম। আমার মতো মানে? আমি বুঝলাম না কিছু। মানে তুমি আর তোমার ফ্রেন্ডরা মিলে প্রত্যেকদিন তো রাস্তাঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করো, তাদের জন্য কমেন্ট পাস করো, আর এটা করে তোমরা অনেক মজা পাও। তাই আমি ভাবলাম আমিও আমার ফ্রেন্ডদের মিলে সেম কাজটা করি, একটু মজা নেই তোমার সাথে। তাই বলে আপনি একটা মানুষকে এখানে এভাবে ডেকে এনে এরকম অপমান করতেছেন, সবাই মিলে ইফটিজ করতেছেন, এটা কিরকম কথা বলেন? আর সামান্য মজার জন্য আপনি আমার সাথে অ্যাটলিস্ট এটা করতে পারেন না? ও আচ্ছা, সামান্য একটু মজা? যখন নিজের উপর পড়েছে তখন তুমি এই কথা বলছো, আর যখন তুমি রাস্তাঘাটে প্রত্যেকটা দিন বন্ধুদের সাথে মিলে অন্য মেয়েদেরকে বিরক্ত করো তখন কিছু না। কি হলো, চুপ করে আছো কেন? এখন তোমার জবান বন্ধ হয়ে গেছে তাই না? এটাই তো তুমি চেয়েছিলে। দেখো এখানে 3 জন মেয়ে আছে, তুমি যার সাথে ইচ্ছা তার সাথে যা ইচ্ছা করতে পারো, আর বিরক্তও করতে পারো, কেউ কিছু বলবে না, কারো কোনো সমস্যা নেই। আর তুমি তো এটাই চেয়েছিলে, বলো আমাদের 3 জনের মধ্যে কোন মেয়েটাকে তোমার লাগবে?
না না দেখেন, আমার আপনাদের মধ্যে থেকে কাউকেই লাগবে না। আর আমি এবার রিয়েলাইজ করতে পেরেছি, আপনি আমাকে হাতে কলমে যেভাবে বুঝিয়ে দিয়েছেন, এতে করে আমি বুঝতে পেরেছি যে আমরা যখন রাস্তাঘাটে কয়েকটা ছেলে মিলে আপনাদেরকে উত্ত্যক্ত করি তখন আপনাদের কীরকম লাগে। প্লিজ দয়া করে আমাকে মাফ করে দিন। আজকের পর থেকে এই যে আমি কানে ধরতেছি, আমি কখনো কোনোদিন কারোর সাথে এরকমটা করবো না। আরে ইয়ার, ও তো আরেকটু হলে কান্নাই করে দিবে। যেতে দে ওকে, দরজাটা খোল। আচ্ছা ঠিক আছে, চলো সবাই কাজ শুরু করি।